আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কর্মবিরতি প্রত্যাহার করে সড়কে ফিরেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা, স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা টহলে আইন শৃঙ্খলা বাহিনী। এবং চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সড়কের দেয়ালে লিখন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। শহর পরিচ্ছন্ন রাখতে চলছে অভিযান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চাঁদপুরে কর্মবিরতি প্রত্যাহার করে সড়কে ফিরেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। এতে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। সকাল থেকে চাঁদপুরের বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেন তারা। এ সময় ট্রাফিক পুলিশের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করে। একই সাথে জেলায় চাঁদপুর সদর, হাজীগঞ্জ, কচুয়া, শহরাস্তি সহ বেশ কয়েকটি স্থানে সড়কে দায়িত্ব পালন করতে দেখা গেছে ট্রাফিক পুলিশ সদস্যদের। হিলি স্থলবন্দর ও ভারত সীমান্তবর্তী দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ তাদের নিয়মিত স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। হাকিমপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ দুলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা টহল দিয়েছে। এ সময় পুলিশ কর্মকর্তা সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং কোনো বিষয় নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। এছাড়াও কোথাও কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি হলে থানা পুলিশকে খবর দেওয়ার পরামর্শ দেন এবং এলাকার সকলকে শান্ত থেকে থানা পুলিশকে সহযোগিতার কথা জানান তারা। থানা পুলিশ এখন আমাদের পাশে আছে, আমাদের খুব খুশি লাগছে, ভালো লাগছে। আজকে জনগণ একটু আতঙ্কিত ছিল, আর পুলিশ ফিরে আসায় মানুষের ভিতরে একটা আস্থা, স্বস্তি ফিরে পেয়েছে। জনগণের সেবক হিসেবে পুলিশ কাজ করবে এবং আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করতেছি। জনগণের নিরাপত্তার সাথে, জনগণের প্রয়োজনীয় সাথে তারা সার্বিক সহযোগিতা আমাদের কাছে পাবে। পাবনায় পুলিশ ও ছাত্র এক হয়ে সুষ্ঠুভাবে সড়কে ট্রাফিক কার্যক্রম পরিচালনা করছে। সড়কে স্বাভাবিক হয়েছে যান চলাচল। এছাড়া পাবনা ঢাকা, পাবনা চট্টগ্রাম, পাবনা খুলনা, পাবনা যশোর, পাবনা রাজশাহী সহ সকল রুটে দূরপাল্লার যানবাহন নির্বিঘ্নে চলাচল শুরু হয়েছে। সড়কে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি বলে জানান ট্রাফিক পুলিশ ও পাবনা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক। জেলা হতে দূরপাল্লার গাড়ি নিয়মিত সুষ্ঠুভাবে চলাচল করতেছে, কোথাও কোনো প্রতিবন্ধকতা নাই এবং কোথাও সমস্যা নেই। ট্রাফিক ডিউটি নিয়মিত আমরা করতেছি। পাবনা থেকে সকল রুটের গাড়ি নির্বিঘ্নে চলাচল করতেছে, রাস্তাঘাটে কোনো প্রকার সমস্যা নাই। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সড়কের দেয়ালে দেয়াল লিখন করছে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। গত কয়েকদিন শহরের বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্র দেখা যায়। সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে তরুণদের বিজয়ের জয়গান লিখেছেন। মনের মাধুরী মিশিয়ে করছেন আলপনাও। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আজিম উদ্দিনের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। কোটা সংস্কারে আন্দোলনে শুরু হওয়া বিভিন্ন ঘটনা প্রবাহ রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা। ফুটিয়ে তুলছেন আগস্ট মাসে বিজয়ের প্রতিচ্ছবিও। চাঁপাইনবাবগঞ্জ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসসি তৃতীয় বর্ষের শিক্ষার্থী রওশন নাহার রঙ্গন বলেন, এই আন্দোলন তাদের একত্রিত করতে শিখিয়েছে। ভবিষ্যতে দেশের কোনো সংকটময় মুহূর্তে শিক্ষার্থীরা এক হয়ে দেশের স্বার্থে কাজ করতে পারবে বলে তার বিশ্বাস। এই যে একটা আন্দোলন, পুরো দেশের স্টুডেন্টরা যেভাবে একসাথে হয়ে ঝাঁপিয়ে পড়েছিল, এটা আসলে খুবই ভালো একটা বিষয় ছিল আমাদের সবার জন্য। এটা আমাদেরকে ভবিষ্যতে আরো ইনশাআল্লাহ অনুপ্রাণিত করবে অন্য কাজ করার জন্য। আমরা আন্দোলন থেকে বেরিয়ে আসলাম ছাত্র জনতা, যে আমরা প্রতিষ্ঠিতভাবে একটা সমাজ চাই যাতে করে সুন্দরভাবে আমাদের দেশ এবং জাতি গড়ে ওঠে। আরেক শিক্ষার্থী রেজওয়ানুল কাদের বলেন, বিজয়ের আনন্দ দেশব্যাপী ছড়িয়ে দিতে তারা দেয়াল লিখনের কাজ হাতে নিয়েছে। পাশাপাশি শহরটাকে পরিচ্ছন্ন রাখতে দেশব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে শিক্ষার্থীরা। 2024 সালে যে আমরা যে স্বাধীনতাটা দেখলাম, সেই স্বাধীনতাটা আমরা একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি এখানে। আমাদের প্রথম যেটা চিত্র আছে সেটা দ্বারা আমরা মুক্তি যে পাইলাম একটা স্বৈরাচার থেকে এত বছর পর, সেটা আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। আমাদের নেক্সট যিনি আসবেন প্রতিনিধি হিসাবে, আমরা তাদেরকে বুঝাতে চেয়েছি আপনি রাজনীতির দিক থেকে আসুন বা নীতির দিক থেকে আসুন, অবশ্যই আপনাকে একটা সৎ নীতি রেখে আসতে হবে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে দেশজুড়ে সড়কে বিশৃঙ্খলার যে আশঙ্কা করা হচ্ছিল, তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। শিক্ষার্থীরা নিজেরাই দায়িত্ব নিয়েছে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার।
ছাত্র জনতার বিজয়ের পর থেকে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে শিক্ষার্থীরা, তবে তাদের সাথে কোথাও কোথাও যুক্ত হয়েছেন আনসার বাহিনী ও স্কাউট সদস্যরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। শিক্ষার্থীদের রং তুলির আচরে বদলে গেছে হিলি স্থলবন্দর এলাকার চিত্র। হিলি রেল স্টেশন, গোডাউন মোড়, চরমাথা মোড়, মহিলা কলেজ ও বালিকা বিদ্যালয়ের চারপাশে শহীদদের স্মরণে রং তুলির আঁচড়ে আলপনা আঁকছে শিক্ষার্থীরা। এই চিত্রকলার মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেন সৌন্দর্য ফিরে আসছে। গ্রাফিতির মধ্য দিয়ে দেয়াল ও বিলবোর্ডগুলোতে চিত্র আঁকে বৈষম্য বিরোধী আন্দোলনকারী। তারা বলেন, শহীদদের স্মৃতি ধরে রাখতেই এই আয়োজন। দেশ বাংলায় একটা বিরতি নিচ্ছি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে মন্দির পাহারা দিচ্ছেন সর্বস্তরের জনগণ, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সিরাজগঞ্জের মানুষ। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া নিজেরাই ঐক্যবদ্ধভাবে পাহারা দিয়ে অক্ষত রেখেছেন জেলার সকল সংখ্যালঘুর বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান সহ ধর্মীয় উপাসনালয়। এছাড়াও শহরের শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি ট্রাফিক পুলিশের ভূমিকায় যানজট নিরসনে পরিশ্রম করছেন শিক্ষার্থীরা। তারা জানান, দেশ গড়ার কাজে তাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। সিরাজগঞ্জ প্রতিনিধি মাসুদ রানা ওয়াসিমের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। গভীর রাত, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে মন্দিরে বসে পাহারা দিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীদের সাথে সাধারণ জনগণ। শুধু মন্দির নয়, বাড়িঘর রক্ষায় গলিতে গলিতে যাচ্ছেন তারা। বাজারের ব্যবসা প্রতিষ্ঠান পাহারায় অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছেন অনেকে। মুখে বাঁশি হাতে টর্চ ও লাঠি নিয়ে রাতে এভাবেই তাদের নিরন্তর চেষ্টা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। সংখ্যালঘু হয়ে থাকতে চাই না, আমরা প্রকৃত বাংলাদেশি হয়ে থাকতে চাই। নিজেদের জালমান সহ মন্দির রক্ষার্থে আমরা এখানে ডিউটি করি। হিন্দু মুসলিম সবাই মিলে আমরা পাহারা দিয়েছি, আমরা অতি নিরাপদে আছি। খারাপ কোনো কিছু এখনো ঘটে নাই এবং আশা করছি ঘটবেও না। শহরের মুজিব সড়কে অবস্থিত জেলার কেন্দ্রীয় মন্দির মহাপ্রভুর আখড়ায় চলছে সব ধর্মের মানুষের পাহারা। এছাড়া গোশালা, কালীবাড়ি, রেল কলোনি সহ জেলার প্রত্যেকটি মন্দিরে এক চিত্র। আমাদের সিরাজগঞ্জে আপামর জনসাধারণ, সমাজসেবক, বিভিন্ন সংগঠনের লোকজন আমাদের সবসময় আমাদের সাথে যোগাযোগ করছেন। তারা মন্দিরে মন্দিরে যাচ্ছেন এবং আমাদের বলছেন যে আপনারা নিশ্চিন্তে থাকেন, আপনাদের কোনো সমস্যা নাই। হিন্দু নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছি, তাদের নিরাপত্তার বিষয়ে কথা বলেছি এবং তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে আমাদের নেতাকর্মীরা আপনাদের পাশে আছে। আর 5 জুলাইয়ের পর থেকে শিক্ষার্থীরা শহর পরিষ্কার, শহীদদের স্মরণে রং তুলি ছোঁয়ায় গ্রাফিতি আঁকছে আগামী প্রজন্মকে জানান দিতে। আমাদের প্রজন্ম এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে তাদেরকে জানাতে চাই এবং তারা যেন স্মরণ রাখে 24 যে জুলাইটা আছে সেটাকে স্মরণ রাখার জন্যই আমরা এই চিত্রকর্মগুলো করছি। যদি আইন সঠিকভাবে প্রত্যেকটি পর্যায়ে প্রণয়ন করা যায় এবং সেটি যদি সঠিক বাস্তবায়ন থাকে এবং আইনের রক্ষক যদি ভক্ষক না হয়, তাহলে আমাদের জাতি তারা অবশ্যই সভ্য হবে। নতুন প্রজন্মের হাত ধরে এমন সম্প্রীতি গড়ে উঠুক নতুন মাত্রায়, এটাই প্রত্যাশা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বরিশালে সংবাদ সম্মেলন করেছে গণসংহতি আন্দোলন। মঙ্গলবার দুপুরে নগরীর ফকিরবাড়ি সড়কে সংগঠনের জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠন দেওয়ান আব্দুর রশিদ নীল। এ সময় তারা 11 দফা দাবি তুলে ধরেন, যেখানে গণ অভ্যুত্থানকে কেউ যাতে কলুষিত বা ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে সেজন্য নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়। একই সাথে সকল হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি বাজার মনিটরিং করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ গ্রহণের দাবি তোলেন। বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, লুটপাটের প্রতিবাদে নারায়ণগঞ্জের 2500 কেন্দ্রীয় কমিটির মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তারের নেতৃত্বে শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার 2500 বাজার থেকে নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল ও মাইক্রোবাসে শোভাযাত্রা বের করে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু, থানা বিএনপির সাবেক সহসভাপতি শহীদুল্লাহ মিয়া সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মন্দিরে মন্দিরে পাহারা দিচ্ছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার উপজেলার দক্ষিণ কেয়ারিয়া সার্বজনীন মন্দির সুরক্ষায় পাহারা দেন তারা। এ সময় রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, রূপগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সিনিয়র সহ সভাপতি সমর আলী, মনির হোসেন মাস্টার, রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক রোবেল মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করছি দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কর্মবিরতি প্রত্যাহার করে সড়কে ফিরেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা, স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহলে আইন শৃঙ্খলা বাহিনী। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সড়কের দেয়ালে লিখন করছে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা, শহর পরিচ্ছন্ন রাখতে চলছে অভিযান। এবং সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে মন্দির পাহারা দিচ্ছেন সর্বস্তরের জনগণ, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।